نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدقت يا رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মুসলমান ভাইরা, আমি আপনি যারা নামাজ আদায় করি, যখন আমরা নামাজে দাঁড়াইয়া যাই, যখন কাবাতুল শরীফাতি আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, এরপরে আমরা সানা পড়ার পর আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পড়ে যখন আমি আপনি কিরাত শুরু করে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলে ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমি আল্লাহর নাম জপতেছে। জোরে বল সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাকতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ওই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। যদি কোন ঠিক কিনা? আমরা সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ও মুসলমান ভাইরা, আজকে দেখা যায় আল্লাহর দরবার বাদ দিয়ে বর্তমান মানুষেরা কিছু সংখ্যক মুসলমানরা আল্লাহর দরবার বাদ দিয়ে খাজা বাবার দরবারে দৌড়ায়, আর তারা বলে কেউ পেরে না খালি হাতে খাজা বাবার দরবার হইতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হইতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, যারা প্রকৃত মুসলমান তারা বলবে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহ তাআলার দরবার হইতে। ও মুসলমান ভাইরা, মাজার পূজারি আর মূর্তি পূজারি কোনো পার্থক্য নাই। জোরে বল ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। দুই বন্ধু, একজন হলো মুসলমান আর একজন হলো হিন্দু। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক বন্ধু আর এক বন্ধুকে ডাকতে কয় বন্ধু রে তুই একটু থাক আমি একটু, হিন্দু বন্ধু ডাকতে বলে তুই একটু থাক আমি একটু আমার মন্দির ঘরে যাব। কোথায় যাবে? মন্দির ঘরে যাবে। কেন দোস্ত? কোনে যাবে কেন? মূর্তির কাছে ভোগ দিয়ে আসি, একটু ভোগ দিয়ে আসি। ঠিক আছে যা। মূর্তি তোরা ভোগ দেশ কেন? মূর্তিকে পূজা করলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার চলে আসছে, আসার পর ওই মুসলমান একটু পরে কয় বন্ধু তুই একটু থাক আমি একটু এই মাজার শরীফ থেকে আসি, বাবার দরবার থেকে। কেন? বাবার দরবারে একটু সিন্নি দিয়ে আসি।
কয় তুই একটু পরে বলে একটু আগে বললি যে আল্লাহর দরবার ছাড়া কোনো দরবারে যাওয়া যায় না, তাহলে তো পার্থক্য এতটুকুই বুঝতেছি যে আমি হিন্দু, আমরা যার কাছে যাই সেটা হলো খারাপ, সেটা কি খারাপ। আর তোমরা মুসলমান যারা বাবার দরবারে যাও, বাবা হলো কি পড়া, বাবা কি পড়া, অর্থাৎ হিন্দুদের ওই ঠারকানের পিছনে বাঁশ দিয়ে খাড়া করা আছে। আর যারা বাবা বন্ধু বাবা যারা ওই দরবার শরীফে কি শুয়ে আছে, তাহলে খাড়া আর শোয়া এই তো পার্থক্য মূর্তি পূজা আর মাজার পূজা। জোরে করেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাইতে হলে কার কাছে চাইতে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কার কাছে সাহায্য চাওয়া যাবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা মোতাবেক চলার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।